আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদের সংবাদ শিরোনাম। গোল টেবিল আলোচনা, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে। জানিয়ে দিব 4 বিভাগ ও বগুড়ার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের বৈঠক। আরও থাকছে বন্দর বিদেশিদের দেয়ার সিদ্ধান্ত বাতিল না হলে গণ আন্দোলনের হুঁশিয়ারি। জানিয়ে দিব টাকা পাচারের উন্নয়ন প্রকল্প দিয়েও মানুষ মারে হাসিনা, বলেছেন রাশেদ খান। সর্বশেষ থাকছে জাতীয় ঐকমত্য কমিশনের শেষ বৈঠক হয়ে গেল, সুপারিশ দেবে মঙ্গলবার। প্রিয় ভিউয়ার, শুরু করছি সংবাদের বিস্তারিত। গোলটেবিল আলোচনা, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হতে হবে। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য রাজনৈতিক দল, সরকার সহ সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। পাশাপাশি এই নির্বাচন যাতে অন্তর্ভুক্তিমূলক হয়, রাজনৈতিক দলগুলোর প্রার্থী তালিকায় যাতে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, নারী সহ বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণ থাকে এবং দলগুলোর নির্বাচনী ইশতেহারে যাতে প্রান্তিক মানুষের কথা থাকে সেটিও নিশ্চিত করতে হবে। 4 বিভাগ ও বগুড়ার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের বৈঠক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সহ দলটির তৃণমূল পর্যায়ে 4 বিভাগ ও বগুড়ার নেতাদের সঙ্গে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে মনোনয়ন প্রত্যাশী সহ নেতাদের সঙ্গে কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিটি বৈঠকেই সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা, বরিশাল, খুলনা, সিলেট বিভাগ ও বগুড়া জেলার নেতাদের সঙ্গে পৃথক বৈঠক হয়েছে। বন্দর বিদেশিদের দেওয়ার সিদ্ধান্ত বাতিল না হলে গণ আন্দোলনের হুঁশিয়ারি। চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ ও নৌপরিবহন মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা। দুপুরে রাজধানী পল্টন সংলগ্ন জিপিও মোড়ে বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বাম নেতারা এসব কথা বলেন। তারা বলেন, অন্তর্বর্তী সরকার চট্টগ্রামের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এবং মোংলা বন্দর কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ডিসেম্বরের মধ্যেই ডিপি ওয়ার্ল্ড নামের প্রতিষ্ঠানের সঙ্গে সরকার চুক্তি করতে চায়। দেশের স্বার্থে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। সকাল 11টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা। টাকা পাচারের উন্নয়ন প্রকল্প দিয়েও মানুষ মারে হাসিনা, বলেছিলেন রাশেদ খান। জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, শেখ হাসিনা দেশের মানুষকে উন্নয়নের গল্প শুনিয়ে বিদেশে অর্থ পাচার করেছে। তার মাসুল দিতে হচ্ছে দেশের মানুষকে। চট্টগ্রামে নদীর নিচে টানেলের জন্য প্রতিদিন আমাদের লক্ষাধিক টাকা লস বহন করতে হচ্ছে। 3 বছরের মাথায় মেট্রো রেলের দেওয়ালে ফাটল ধরেছে, বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত হয় পথচারী। গুলি আর আগুনের সাথে টাকা পাচারের উন্নয়ন প্রকল্প দিয়েও মানুষ মারে শেখ হাসিনা। পঞ্চগড়ের 7 দফা দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সোহরাওয়ার্দী পার্কে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন রাশেদ প্রধান। জাতীয় ঐকমত্য কমিশনের শেষ বৈঠক হয়ে গেল, সুপারিশ দেবে মঙ্গলবার। সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার দুপুর 12টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ,
কমিশন সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, সফরাজ হোসেন, মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। সমাপনী বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ জমা পর্যন্ত সব ডকুমেন্টস, আলোচনার ভিডিও, অডিও ও ছবি সংরক্ষণের উপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা।